আপনি যদি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্য কাগজপত্র জমা দিয়ে থাকেন বা প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি পাওয়ার জন্য সমস্ত রকম কাগজপত্র জমা দিয়েছিলেন, সেক্ষেত্রে আপনি কিভাবে চেক করবেন আপনার নামটি অনলাইনে রেজিস্ট্রেশন হয়েছে কিনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের নথিভুক্ত হয়েছে কিনা? কারণ আপনার নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের লিস্টে থাকলে তবে আপনি যে রাজ্য সরকারের তরফ থেকে বাড়ির টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে আপনি টাকা পাবেন। অর্থাৎ আপনার নামটি যদি রেজিস্ট্রেশন করা থাকে সেক্ষেত্রে আপনি বাড়ির টাকা পাবেন। রাজ্য সরকারের তরফ থেকে যে ঘোষণা করা হয়েছে ডিসেম্বরে বাড়ির প্রথম কিস্তি দেওয়া হবে, তাহলে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার যে লিস্ট সেই বা অথবা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন আপনার নামে থাকলেই আপনি টাকা পাবেন, না রেজিস্ট্রেশন থাকলে আপনি টাকা পাবেন না। আপনার রেজিস্ট্রেশন হয়েছে কিনা সেটি আপনারা কিভাবে জানতে পারবেন সেটা খুব সহজে আপনারা অনলাইনের মাধ্যমে জানতে পারবেন। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেখাবো কিভাবে আপনারা চেক করে নিতে পারবেন যে আপনার প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ রেজিস্ট্রেশন হয়েছে কি না। সেজন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনি খুব সহজে পেয়ে যেতে পারেন। সর্বপ্রথম আপনাকে অনলাইনে pmayg.nic.in এই লিঙ্কটি ওপেন করতে হবে। এ ধরনের একটি লিঙ্ক আপনার সামনে ওপেন হবে। এরপর দেখুন এখানে আছে আপনার অনেকগুলি অপশান আছে, তার মধ্যে শেক হোল্ডার যে অপশানটা আছে এই অপশানে যাবেন। এখানে যাওয়ার পর আইএওয়াই পিএমএওয়াইজি বেনিফিশিয়ারি এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার এখানে চাইবে। তো আপনি যেহেতু কাগজপত্র জমা দিয়েছিলেন বা আপনার ভেরিফিকেশন হয়েছে বাড়িতে, সেক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা জানা নেই। আপনার রেজিস্ট্রেশন হয়েছে কিনা সেটা আপনি জানতে চাইছেন, সেই জন্য এখানে নিচে দেখুন অ্যাডভান্স সার্চ যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন কতগুলো অপশান আছে, এই অপশানগুলো আপনাকে ফিল আপ করতে হবে। এখান থেকে আপনি আপনার স্টেটটা চয়েস করে নেবেন, অর্থাৎ রাজ্যটা আপনি সিলেক্ট করে নিলেন। তারপরে দেখুন ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, এরপরে ব্লক সিলেক্ট করবেন। এখান থেকে ব্লক সিলেক্ট করার পর এখান থেকে পঞ্চায়েতটা সিলেক্ট করে নেবেন। পঞ্চায়েত সিলেক্ট করার পর এখানে দেখুন স্কিম নেম আছে, এখান থেকে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এই অপশানটা সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পর এখান থেকে ফিনান্সিয়াল ইয়ারটা চয়েস করবেন, অর্থাৎ কোন আর্থিক বছরে আপনি কাগজপত্র বা ডকুমেন্টস জমা দিয়েছিলেন বা কোন আর্থিক বছরের রেজিস্ট্রেশন আপনি জানতে চাইছেন। তো এখানে বলে রাখি আপনারা লাস্ট প্রধানমন্ত্রী আবাস যোজনার যে তালিকা সেই তালিকা বা রেজিস্ট্রেশন 22-23 আর্থিক বছরে হয়েছিল, তারপরে হয়নি। সেক্ষেত্রে আপনারাই 22-23 আর্থিক বছর এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পরই দেখুন এখানে আছে সার্চ বাই নেম, এখানে আপনি নাম ধরে সার্চ করতে পারবেন। সার্চ বাই বিপিএল নাম্বার ধরে করতে পারবেন, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে করতে পারবেন। সার্চ বাই স্যাংশন অর্ডার, সার্চ বাই ফাদার্স অথবা হাজব্যান্ড নেম দিয়ে সার্চ করতে পারবেন। তো এখানে আপনি আপনার নাম অথবা নাম এবং বাবার নাম দিয়ে সার্চ করে নেবেন করবেন, অথবা এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সার্চ করতে পারেন। অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সার্চ করবেন, সার্চ করার পর আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে যাবেন। যদি আপনার নামে রেজিস্ট্রেশন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে যাবেন। তো রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে যাওয়ার পর সেই শোল্ডারে যাবেন, যাওয়ার পর আবার আইওআই পিএমওয়াইজি বেনিফিশিয়ারিতে যাবেন। এখানে যাওয়ার পর যে রেজিস্ট্রেশন নাম্বারটা পেলেন সেই রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখুন আপনার ডিটেলসটা এসে যাবে। প্রথমে দেখুন বেনিফিশিয়ারি ডিটেলসটা আপনার এসে যাবে, আপনার অ্যাড্রেস ডিটেলস আসবে, আপনার নাম আসবে, আপনার রেজিস্ট্রেশন নাম্বার এসে যাবে। পার্সোনাল ডিটেলসে দেখুন আপনার বাবা অথবা স্বামীর নাম এসে যাবে, জেন্ডারটা আসবে, ক্যাটাগরি এসে যাবে, মেম্বার আইডি থাকবে, আপনার এনআরজিএস জব কার্ড নাম্বারটা এসে যাবে। এখানে হাউস স্ট্যাটাস দেখুন হাউস স্যাংশন, অর্থাৎ এখানে হাউস স্যাংশন অর্থাৎ আপনার যে পিএমওয়াই বা প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে রেজিস্ট্রেশন হয়ে গেছে, আপনার পোর্টালে নাম উঠে গেছে এবং আপনার বাড়ি স্যাংশনও হয়ে গেছে। স্ট্যাটাসটা এইভাবে দেখে নিতে পারবেন। আপনার যদি হাউস স্যাংশন লেখা থাকে সেক্ষেত্রে আপনি যে টাকা সেই টাকা পেয়ে যাবেন। ডিসেম্বরে যে টাকা ছাড়া হবে সেই টাকা আপনার অ্যাকাউন্টে সরাসরি ঢুকবে, যেহেতু আপনার বাড়ির জন্য রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং স্যাংশনও হয়ে গেছে।
এরপরে নিচের দিকে দেখুন অ্যাকাউন্ট ডিটেলস আপনার দেওয়া থাকবে, এখানে কোন ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া আছে সেটা দেওয়া থাকবে, এবং অ্যাকাউন্ট স্ট্যাটাস দেখবেন ভেরিফাইড থাকলে ভেরিফাইড ঠিক আছে এখানে দেখে নেবেন আমরা রিজেক্ট আছে কিনা। এই ধরনের ডিটেলস আপনার এখানে শো করে যাবে। স্যাংশন ডিটেলস আপনার এখানে শো করবে, স্যাংশন নাম্বার শো করবে, অ্যাডমিনিস্ট্রেটিভ স্যাংশন নাম ডেট শো করে যাবে। এরপরে নিচের দিকে দেখুন ইন্সপেকশন ডিটেলস, এখানে আপনার কত তারিখে আপনার ইন্সপেকশন হয়েছে, অর্থাৎ আপনার বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করা হয়েছে সমস্ত ডিটেলস এখানে শো করে যাবে, আপনার ছবিও এখানে শো করবে। তো এইভাবে আপনি আপনার প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে কাগজ জমা করেছিলেন বা নতুন বাড়ির জন্য আবেদন করেছিলেন সেই স্ট্যাটাসটা আপনি দেখতে পারবেন যে আপনার রেজিস্ট্রেশন হয়েছে কিনা বা আপনার বাড়িটি স্যাংশন হয়েছে কিনা, সেটা আপনি অনলাইনে বসেই খুব সহজেই চেক করে নিতে পারবেন। তো আপনার যদি রেজিস্ট্রেশন হয়ে থাকে বা আপনার বাড়ি স্যাংশন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার যে সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে বাড়ির টাকা ডিসেম্বরে প্রথম কিস্তি দেওয়া হবে, সেক্ষেত্রে আপনি আপনার বাড়ির টাকা আপনার যে অ্যাকাউন্ট ভেরিফাইড করা আছে সেই অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি ছিল এই ইনফরমেশনটি দেওয়ার। সকলের সুবিধাতে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।